হ্যালো, স্বাগতম। আমি বব প্রক্টর এবং আমি আপনাকে একটু সময়ের সাথে সাথে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এখানে কোনো পাওয়ার পয়েন্ট নেই, কোনো দুর্দান্ত প্রযুক্তি নেই। আমি একটি ফ্লিপচার্ট ব্যবহার করতে যাচ্ছি কারণ আমি এটি বাস্তব সময় দেখতে চাই এবং আমি আপনাকে এমন কিছু ব্যাখ্যা করতে চাই যা খুব বেশি লোক আসলে বোঝে না। আমি আকর্ষণের সূত্র সম্পর্কে কথা বলতে চাই। আপনি কি জানেন আকর্ষণের সূত্র সর্বদা কাজ করে? এটি মাধ্যাকর্ষণ সূত্রের মতো। যদি আমি এটি ছেড়ে দিই তবে এটি নিচে নেমে যাবে। এটি কখনো উপরে ফিরে যাবে না, এটি নিচে নেমে যাবে। এটি মাধ্যাকর্ষণের সূত্র। পৃথিবীর ভারী যে কোনো জিনিস পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। আচ্ছা, আকর্ষণের সূত্র সর্বদা কাজ করছে। এখন এটি কিভাবে কাজ করে? আচ্ছা, আমি মনকে ব্যাখ্যা করার জন্য একটি চিত্র ব্যবহার করছি। এখন এই বৃত্তটিকে আপনার মনকে প্রতিনিধিত্ব করতে দিন এবং এখানে এই ছোট বৃত্তটিকে আপনার শরীরকে প্রতিনিধিত্ব করতে দিন। এখন আমি চাই আপনি এক মুহূর্তের জন্য এটি সম্পর্কে চিন্তা করুন। আপনার শরীর একটি আণবিক কাঠামো। এটি কম্পনের খুব উচ্চ গতিতে শক্তির একটি ভর। আপনি যদি একটি মাইক্রোস্কোপের মাধ্যমে আপনার শরীরের দিকে তাকান তাহলে আপনি সেই শক্তি আপনার চোখের সামনে নাচতে দেখতে পাবেন। এবং এখানে এমন কিছু আছে যা আপনাকে পরবর্তী ২০ বছর ধরে ভাবতে বাধ্য করবে। যখন আপনি এর থেকে বেরিয়ে আসবেন, দেহের নড়াচড়া থামে না। যদি তুমি কোনো অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষে যাও এবং দেহাবশেষ তুলে নাও এবং দেখো, তুমি দেখতে পাবে এটি নড়াচড়া করছে। আর যদি এটি নড়াচড়া না করত তাহলে এটি কিভাবে ধুলোয় রূপান্তরিত হতো? তুমি তোমার শরীরে প্রবেশ করো এবং তুমি বেরিয়ে আসবে এবং তুমি যেভাবে তোমার মন ব্যবহার করবে তা তোমার কম্পনকে নির্দেশ করবে। এখন আমার সাথে থাকো। তোমার ঠিক এইখানে একটি কাল্পনিক রেখা আছে এবং এটি সচেতন মনকে অবচেতন মন থেকে আলাদা করে। এখন এই অবচেতন মন প্রোগ্রাম করা। যখন তুমি ছোট শিশু ছিলে তখন এটি এমনই ছিল। তুমি ঠিক এরকম অবচেতন মন খোলা ছিল এবং এর চারপাশে যা কিছু ঘটছিল তা ঠিক সেখানেই চিলে গিয়েছিল। এবং যখন তুমি ছোট শিশু ছিলে তখন যে সমস্ত শক্তি সেখানে গিয়েছিল তা একটি দৃষ্টান্ত নামে কিছু তৈরি করেছিল। এখন একটি দৃষ্টান্ত হলো তথ্য। এটি অনেক অভ্যাস। তুমি তোমার পরিবেশের পণ্য, কিন্তু তার আগে তুমি ছিলে একটি জেনেটিক স্ট্রিংয়ের পণ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এখন আমি বলতে যাচ্ছি দৃষ্টান্ত হলো এক্স টাইপের শক্তি। এখন তুমি সচেতন স্তরে চিন্তা করার ক্ষমতা অর্জন করেছ, আর তুমি যা ভাবতে চাও তাই ভাবতে পারো। আর তুমি যেমন ভাবো তুমি ধারণা তৈরি করো। তোমার চেতনার মধ্যে এমন একটা শক্তি প্রবাহিত হচ্ছে, এটা কখনো থামে না। এটা তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তুমি আসলে এই শক্তি তোমাকে ছেড়ে যাওয়ার ছবি তুলতে পারো। এটা তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যখন এটি প্রবাহিত হচ্ছে তুমি ভাবতে শুরু করবে এবং তুমি সম্ভবত এক্স ধরনের চিন্তাভাবনা ভাবছ। তাই তুমি এক্স ধরনের কম্পনের মধ্যে থাকবে এবং এটি এক্স ধরনের ফলাফল তৈরি করবে। এখন তুমি যে ফলাফল পরিবর্তন করতে চাও এবং ফলাফল পরিবর্তন করার জন্য তোমাকে যা আকর্ষণ করো তা পরিবর্তন করতে হবে। দেখো, যে চিন্তাগুলো তুমি মনে করো সেগুলি তোমার কম্পনকে নিয়ন্ত্রণ করে। কম্পন আসলে কিছুই নয় একটি ধারণা ছাড়া, এটা মহাবিশ্বের একটি নিয়ম। সবকিছুই কম্পিত হয়, কিছুই স্থির থাকে না। আমরা গতির সমুদ্রে বাস করি এবং যে চিন্তাগুলো তুমি ভাবছ সেগুলি তুমি তোমার অবচেতন মনে ছাপিয়ে যাচ্ছ। সেগুলি শরীরের কম্পন নিয়ন্ত্রণ করে এবং তুমি কিভাবে কাজ করো তা নির্দেশ করে। কিন্তু তুমি কি আকর্ষণ করো তাও নির্দেশ করে। তুমি এমন শক্তি আকর্ষণ করো যা তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ। তুমি এমন লোকদের আকর্ষণ করো যারা তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ। দেখো, সবকিছুই ফ্রিকোয়েন্সিতে কাজ করে। অসীম সংখ্যক ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু তুমি আর আমি একটি ফ্রিকোয়েন্সিতে কাজ করি, ঠিক যেমন একটি রেডিও স্টেশন করে। আর তুমি কেবল সেই সঙ্গীতকেই আকর্ষণ করতে পারো যা তোমার কম্পনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন এটি সেই আদর্শ যা কম্পন নিয়ন্ত্রণ করছে। তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারো, কিন্তু তাতে কিছুই হয় না। তোমাকে আদর্শ পরিবর্তন করতে হবে। আর যদি তুমি আদর্শ পরিবর্তন না করো তাহলে কিছুই হবে না। এখন আদর্শ সম্পর্কে কথা বলা অন্য বিষয়, আমরা অন্য সময় এটি করব। কিন্তু তুমি যে চিন্তাভাবনা করো, যে কম্পনের মধ্যে আছো তা নিয়ন্ত্রণ করে এবং যা তুমি আকর্ষণ করো তা নির্দেশ করে। তাই যদি তুমি যা চাও না তা আকর্ষণ করতেই থাকো তাহলে এটি বোঝো। এই আদর্শই সমস্যার কারণ। তুমি এমন এক ধরনের চিন্তাভাবনা ভাবতে পারো যে এক্স টাইপের কন্ডিশনিংয়ের থেকে সম্পূর্ণ আলাদা। এটি কোথাও যাবে না, কারণ যখন তুমি আবেগিকভাবে জড়িত হতে যাবে এবং এই আবেগিক মন যখন তুমি সেই ওয়াই টাইপ চিন্তার সাথে আবেগিকভাবে জড়িত হতে যাবে তখন আদর্শটি সেটি তুলে নেবে। তুমি জানো কেন? এটা অত্যন্ত অস্বস্তিকর। এটা বাক্স থেকে বেরিয়ে আসা, এটা ভিন্ন কিছু করা। আর আমরা ভিন্ন কিছু করতে পছন্দ করি না, কারণ তাতে অনেক অস্বস্তি হয়। কিন্তু এটি বুঝতে হবে, তুমি কোন কম্পনে আসো তা দৃষ্টান্ত এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে, আর কম্পনই কি আকর্ষণ করবে তা নির্দেশ করবে। যারা দারিদ্র্যের চেতনায় আছেন তারা অভাব এবং সীমাবদ্ধতা আকর্ষণ করতেই থাকবেন। এখানে যা কিছু ঘটছে তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি তোমার শিক্ষিত মন, আর তুমি সব ধরনের ইনফরমেশন সংগ্রহ করতে পারো। তুমি কি কখনো ভেবে দেখেছো যারা শিক্ষিত মনের অধিকারী তারা ফলাফলে তাই দেখা যায় না? দৃষ্টান্ত, আকর্ষণের সূত্র। তোমাকে এটি পরিবর্তন করতে হবে। তুমি যে কম্পনে আছো সেই কম্পন তোমাকে পরিবর্তন করতে হবে, তোমার পুরো পৃথিবী বদলে যাবে। শোনো, ১৯৬১ সালে একজন মানুষ আমাকে এই বইটা দিয়েছিল এবং সে বলেছিল, আমি যা বলি
তুমি ঠিক তাই করো। সে আমাকে এক ধরনের ধারণা দিচ্ছিল, এতে প্রচুর অস্বস্তি ছিল, কিন্তু আমি ঠিক তাই করলাম। আর তুমি কিছু জানো, আমার আয় 1 বছরে 4,000 থেকে 1,75,000 হয়ে গেছিল, তারপর আমি তা 10 লক্ষেরও বেশি করে ফেলেছিলাম। কি ঘটেছিল তা বুঝতে আমার 9.5 বছর সময় লেগেছিল। আমি এটাই তোমাকে দেখাচ্ছি, বারবার দেখো, এখানে অনেকগুলি শিক্ষা আছে। অন্য একটি শিক্ষায় আমি তোমাকে দেখাবো কিভাবে দৃষ্টান্ত পরিবর্তন করতে হয়। যখন তুমি দৃষ্টান্ত পরিবর্তন করো, ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। জানো কেন? তুমি নতুন কিছু আকর্ষণ করতে শুরু করো, ভিন্ন কিছু। আর আমরা যা করতে চাই তা হলো পজিটিভ তথ্যে প্রোগ্রাম করা আর নেগেটিভিটি দূর করা। আমি তোমাকে দেখাবো কিভাবে তা করতে হয়। আকর্ষণের একটি সূত্র, তুমি যে কম্পনের মধ্যে আছো সেই কম্পনই আকর্ষণ করবে। আমরা যে জিনিসের মধ্যে বাস করি তা একটি আণবিক কাঠামো। তোমার শরীর একটি বিশাল শক্তির ভর। তুমি কি জানো, যদি তুমি তোমার শরীরকে একটি সম্পূর্ণ অন্ধকার ঘরে একটি ইনফ্রারেড টেলিভিশন ক্যামেরার সামনে রাখো, তাহলে তোমার সমগ্র অস্তিত্ব একটি চকচকে বিকিরণ রচন এবং দীপ্তিমান রূপ ছাড়া আর কিছুই হবে না। অনুভূতি হলো আমরা যে কম্পনের মধ্যে আছি তার সম্পর্কে সচেতন। যখন আমরা ভালো বোধ করি না, আমরা একটা নেগেটিভ কম্পনের মধ্যে থাকি। আমরা ভালো বোধ করতে চাই, পজিটিভ কম্পনে চলে যেতে চাই। থামো এবং ভাবো তুমি কিসের জন্য কৃতজ্ঞ। কিন্তু এটা বোঝো যে তুমি কখনোই তোমার প্রতি সম্পদ, সুখে, স্বাস্থ্য আকর্ষণ করতে পারবে না যতক্ষণ তুমি দৃষ্টান্ত না পাও।